নমস্কার, নিউজ 18 প্রাইমে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। রানাঘাটের 112 ফুট পুজোর খবর দেব আপনাদের, কারণ এই পুজোর অনুমতি পাওয়া নিয়ে টানাপোড়েন চলছিলই, এমনকি জল গড়িয়েছিল হাইকোর্টেও, এবং হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে জেলা শাসককে সিদ্ধান্ত নিতে হবে। রানাঘাটের 112 ফুট পুজোর অনুমতি বাতিল করলেন নদিয়ার জেলা শাসক। ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত। কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, শেষ পর্যন্ত এই পুজোর অনুমতি পাওয়া গেল না, কি কি কারণে অনুমতি দেওয়া হলো না, কি বলছেন নদিয়া জেলা শাসক? গতকাল হাইকোর্টই বা কি বলেছিল? দেখো, এখনো পর্যন্ত অনুমতি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ কলকাতা হাইকোর্টের উপর পুরো বিষয়টা ঝুলে রয়েছে। তবে জেলা প্রশাসনকে সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছিল। জেলা প্রশাসন গতকাল রাতে সিদ্ধান্ত জানিয়েছে, যেখানে দমকল, বিদ্যুৎ দপ্তর, বিডিও এবং একই সঙ্গে পুলিশ, স্থানীয় এসডিপিও, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, এই চারটে ইনপুট নিয়ে জেলা শাসক জানিয়েছেন অনুমতি দেওয়া সম্ভব না। ভিড় নিয়ন্ত্রণ প্রশ্নে, আইন শৃঙ্খলার প্রশ্নে এবং পদপিষ্ট হওয়ার একটা আশঙ্কা রয়েছে, সব দিক থেকে। তাই জেলা প্রশাসন দিতে অপারগ, চারটে জায়গা থেকে ইনপুট নেগেটিভ আসায়। যদিও এই সিদ্ধান্ত নাপসন্দ উদ্যোক্তাদের, তাদের বক্তব্য 112 ফুটের যে আর্ট ইনস্টলেশন হয়েছে, দুর্গা প্রতিমা তারা বানিয়েছে, যে কোনো শর্তে হাইকোর্ট তাদের অনুমতি দিক। এবং দুপুর 2টো নাগাদ জরুরি ভিত্তিতে মামলার জন্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের কাছে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি ভরদ্বাজ সবকিছু শোনার পর সোমবার দুপুর 12:30টার সময় মামলাটি ফের শুনানির জন্য রেখেছেন। অর্থাৎ সোমবার হয়তো এই 100 ফুটের জেলা শাসকের সিদ্ধান্ত না আসার পর কলকাতা হাইকোর্ট তার উপর কোন রকম পরিবর্তন বা পরিশোধন করেন কিনা, সেই নির্দেশ অর্থাৎ হাইকোর্ট অনুমতি দেন কিনা, সেটাই এখন দেখার। অর্থাৎ হাইকোর্টে ঝুলে রইল এখন 112 ফুট রানাঘাটের এই দুর্গাপুজোর অনুমতি। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন মানুষের নিরাপত্তাই সব থেকে জরুরি। কি বলেছিলেন একবার শুনি। 112 ফুট কেউ প্রতিমা করবে, তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে? আমার আপত্তি নেই, 112 কেন, 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পেডে মরে যায় পুজোর সময়, দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে। দায়িত্বশীল হয়ে সবাই করুন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোন রকম ভাবে স্ট্যাম্পেড হয়। সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। সরাসরি চলে যাব নদিয়ায়। পুজোর উদ্যোক্তারা কি ভাবছেন এরপর কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, পুজোর উদ্যোক্তারা কি বলছেন? এই মুহূর্তে গোটা বিষয়টা হাইকোর্টের উপরেই ঝুলে রয়েছে। একেবারে তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যেখানে বড় দুর্গা, যেটা নিয়ে কিন্তু একেবারে বিতর্ক শুরু হয়েছে এবং যার জল কিন্তু হাইকোর্ট পর্যন্ত গড়িয়ে তুমি দেখতে পাচ্ছ। কার্যত এখানে যে শিল্পীরা যারা কাজ করছিলেন, কাজ কিন্তু একেবারেই বন্ধ রয়েছে এবং বেশ কয়েক মাস ধরে তারা এই কাজ করছিলেন। এখনো পর্যন্ত যেহেতু হাইকোর্টের বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে সোমবার দিন তার শুনানি রয়েছে। তবে জেলা শাসকের তরফ থেকে যে সমস্ত সুনির্দিষ্ট বিষয়গুলি জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টকে, তারপরেও কিন্তু আজকে পুরোপুরি শুনানি হলো না। অর্থাৎ যে অনুমতি বিষয়টি রয়েছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার হলো না। ফলে উদ্যোক্তারা একদিকে যেন আশাবাদী রয়েছে এবং যারা শিল্পী রয়েছে তারা কিন্তু তাদের যে শিল্পীর যে কাজ, সেই কাজ কিন্তু ফুরিয়ে তারাও কিন্তু একটা আবেগের মধ্যে রয়েছে এবং প্রচুর মানুষ তারা কিন্তু এই মুহূর্তে তারা ভিড় করে রয়েছে। যে হাইকোর্টের যে অনুমতি তাদের তারা তাকিয়েছিল, এখনো পর্যন্ত যে বিষয়গুলি উঠে আসছে, বিশেষ করে মানুষের নিরাপত্তা সংক্রান্ত বিষয়, যেটা যে রাস্তা রয়েছে, যেখানে পুজোর মণ্ডপ বা যেখানে পুজো হচ্ছে তার সামনে যে মূল রাস্তা রয়েছে, যে বেরোনো ঢোকার যে রাস্তা, সেই রাস্তা নিয়ে কিন্তু রিপোর্ট দেওয়া হয়েছে। ফলে পুজো শুনানি পর্যন্ত ঝুলে রয়েছে। আগামী দিনে পুজোর অনুমতি পাবে কিনা, হাইকোর্ট সেটা অনুমতি দেবে কিনা, সেটার দিকে যেমন তাকিয়ে রয়েছে। অন্যদিকে যারা শিল্পী তাদেরও যেমন মন খারাপ এখানকার মানুষেরও, যেভাবে তারা আবেগ নিয়ে এই পুজোর আয়োজন করেছিল, যারা উদ্যোক্তারা ছিলেন তারাও কিন্তু অনুমতি নিয়ে দৌড়ঝাঁপ করছেন। ফলে যে একটা বড় দুর্গা, 112 ফুটের দুর্গা প্রতিমা, তারা কিন্তু একেবারে চ্যালেঞ্জ আকারে নিচ্ছেন এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম তোলার জন্য তারা কিন্তু এগিয়ে এসেছিলেন। ফলে যে পুজোর উদ্যোক্তা তারা কিন্তু রীতিমতো এই অনুমতি নিয়ে দৌড়ঝাঁপ করছেন। এই মুহূর্তে এলাকা কিন্তু একেবারে থমথমে, যে কাজ বন্ধ রয়েছে। তুমি তোমাকে আরেকবার দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ যে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে শিল্পীদের যে কার্যকলাপ, একদমই প্রস্তুতি প্রায় তুঙ্গে এবং পুজোর তো হাতে গোনা আর কটা দিনই বাকি। ঠিক এইরকম সময়ে যদি এই পুজো এখন অনুমতি না পায়, সেক্ষেত্রে কি করবেন উদ্যোক্তারা? মাথায় হাত তাদের। এখন অপেক্ষা হাইকোর্ট কি বলে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।
আমাদের প্রশাসন যে নির্দেশ দিত, যেভাবে আমাদের সাথে যদি কমিউনিকেট করতো, যেভাবে নির্দেশ দিত, সেটা আমরা রাজি ছিলাম। যে স্ট্রাকচার তৈরি হচ্ছিল তার সাথে কোনো বিদ্যুতের কোনো সম্পর্ক থাকতো না। যেখানে মাঠটা ছিল সেই মাঠেও কোনো বিদ্যুতের তার ছড়িয়ে ছিটে থাকতো না। টাওয়ার করে লাইটের ব্যবস্থা করা হয়েছিল, সিসিটিভি মোড়া কথা বলা হয়েছিল পুরো এলাকায়। 14 থেকে 16 ফুটের মধ্যে রাস্তা আছে শুধু পাকা, তার দু সাইডে ইটের রাস্তা আছে 3-6 ফুট।